আমি এই মুহূর্তে আছি শেরপুরে সবচেয়ে বৃহৎ গরুর হাট। শেরপুর ফেরিঘাটের যে কুরবানির পশুর যে হাটটা, এটা সবচেয়ে শেরপুর জেলার মধ্যে সবচেয়ে বড় গরু বাজার এবং কুরবানির পশুর হাট এটা। আমরা এখানে আসলে যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, এখানে আমাদের পার্শ্ববর্তী জেলা জামালপুরের শরীফপুরের ড্যাঙ্গরগড়ের আকরাম হোসেন নামে একজন খামারি, এই অঞ্চলের সর্ববৃহৎ একজন খামারি, এবং উনি এই জায়গায় 7টি গরু আজকে এই জায়গায় নিয়ে এসেছেন। আমরা যে গরুটা আপনাদেরকে যদি দেখাতে চাই, তাহলে দেখবেন যে একটা দেশীয় জাতের একটা গরু। এখানে তিনি 132টা গরু, এ ধরনের গরু তিনি তার খামারে কিন্তু গত 2 বছর 2 মাসে তিনি এই গরুগুলিকে লালন পালন করে বড় করেছেন। এবং আজকে তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে আজকে তিনি এই বাজারে এনেছেন এই গরুগুলিকে দেখানোর জন্য, এবং যাতে এখানে যারা গরু ক্রয় করার জন্য আসছেন তারা যাতে বুঝতে পারে যে তার খামারে অনেক বড় বড় গরু রয়েছে, এবং এখানে যারা ইচ্ছা করে তারাই এখান থেকে গরু ক্রয় করতে পারে। তবে আমরা অনেক লোকজনের এখানে ভিড় আমরা লক্ষ্য করতে পারছি, এবং এই জায়গায় যে গরুগুলি রয়েছে, এই গরুগুলি দেশীয় ব্রাহ্মা থেকে শুরু করে ফ্রিজিয়াম জাতের খুব একটা বেশি গরু নয়, এবং দেশীয় গরুগুলো তিনি এই জায়গাতে আসলে গত 2 বছর 2 মাস থেকে লালন পালন করে আসতেছেন। এবং তিনি যে কথাটা বলতেছিলেন যে তার এই গরুগুলির চাহিদা আলাদা, এবং তিনি কোনো প্রকার খারাপ মেডিসিন জাতীয় কোনো কিছু খাওয়ান না, এবং দেশীয় যে খাবার রয়েছে এই খাবারগুলি খাইয়ে কিন্তু এই গরুগুলিকে তিনি লালন পালন করছেন এবং বড় করছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে আজকে এই যে শেরপুরের একটা বড় হাট, এবং এই বড় হাটের সবার আকর্ষণটাই হলো আজকে যে আকরাম হোসেনের যে খামারের যে বড় বড় গরু, এই গরুগুলিকে দেখার জন্য কিন্তু সাধারণ উৎসুক জনতার কিন্তু এখানে ভিড়, এবং আকৃষ্ট করছে যে এই বাজারে এই গরুগুলিকে আসলে আকৃষ্ট করছে। পাশাপাশি আমি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে আজকে যিনি খামারে, তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই যে তার খামারে 132টা গরু তিনি বড় করেছেন, লালন পালন করেছেন, এবং তার আনুমানিক খরচ হয়েছে 2 কোটি টাকা, এবং তিনি আশা করছেন যে 3 কোটি টাকার উপরে আজকে এই গরুগুলি তিনি বিক্রি করবেন। এবং আমরা যদি মনে করি, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে একজন কোটিপতি যে খামারি, আমরা যদি মনে করি যে উনি একজন কোটিপতি খামারি, এবং 2 বছর 2 মাসে তিনি 1 কোটি টাকা বেনিফিট করবেন এবং লাভবান হবেন বলে আমাদেরকে তিনি আশ্বস্ত করেছেন এবং জানিয়েছেন। পাশাপাশি আমরা আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হলো যে এই যে আমরা যে খামারি রয়েছে জনাব আকরাম সাহেব, আমরা তার সাথে আমরা একটু কথা বলবো, এবং উনি আসলে জানাবেন সরাসরি যে তিনি, আচ্ছা আপনি একটু বলবেন আপনার যে খামার, আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন এবং আপনি এই যে খামার করছেন, এবং আজকে যে এত বড় একটা বেনিফিট আপনি পাচ্ছেন এবং কোটিপতি, আমরা মনে করি যে একবারে আপনি কোটিপতি হয়ে যাচ্ছেন, এই বিষয়টি একটু জানাবেন। না, একবারে কেউ কোনোদিন কোটিপতি হইতে পারে না। আমি 2017 সাল থেকে ফার্মটা শুরু করছি। প্রথমে আমি 5টা গরু দিয়ে শুরু করছি, 5টা থেকে আস্তে আস্তে বাড়াইতে ইনশাল্লাহ এই যে এই বছর 130টা গরু টার্গেট আছে। 130টা গরুর ভিতরে অলরেডি অনেক গরু বিক্রি করছি। এখন বর্তমানে আমার 45টা গরু বর্তমানে আছে, বিক্রি করবার আছে। তো ইনশাল্লাহ ধরেন আমি 2 কোটি টাকার উপরে ইনভেস্ট করছি। মনে করেন এই টাকা সব তো আমার না, ব্যাংকের থেকেও সাপোর্ট নিয়েছি, তবে আশা করতেছি ইনশাল্লাহ অন্য থেকে ন্যায্য মূল্যে আমার থেকে গরু কিনতে পারবো। আমার কাছে আমি অত হাই দামে গরু বিক্রি করবো না, সীমিত রেটে আমি গরু সেল করবো। আপনি কি প্রজাতির গরু এবং কয় মাস বয়স থেকে আপনি এই গরুগুলি? আমি এই গরুগুলি লালন করতে গেছি আজকে থেকে 2 বছর 2 মাস হয়েছে। আমি 6 মাসের বাচ্চা কিনছিলাম, আমি পরে 200 বাচ্চা কিনছি, বেচতে এখন আমরা 40টা আছে। আপনি কি মনে করেন যে এইভাবে খামার করে মানুষ স্বাবলম্বী হতে পারে? এটা কি আপনি মনে করেন? পারবো ইনশাল্লাহ, যদি হিসাব আঁকে পারবো ইনশাল্লাহ, কিন্তু গরু জাত কিনতে হবে। গরু খালি পারলেই আপনি লাভবান করতে পারবেন। আপনার গরু আপনার একটা ছোট যদি মধ্যমতি একটা ফ্যামিলি যদি কেউ যদি 4-5টা গরু যদি পালতে চায়, তাদের চিন্তা করতে হবে গরু জাতটাকে সিলেক্ট করতে হবে। গরু পা দেখতে হবে, চামড়া লোস আছে কিনা দেখতে হবে, ঠ্যাং মোটা আছে কিনা দেখতে হবে, জাতটা কি। জাতের উপরে বলে খামারের আয় ব্যয়ের হিসাবে তো গরু জাতের উপরে। আপনি যদি ভালো জাত যদি পালেন তাহলে ভালো টাকা পাবেন, আর যদি খারাপ জাত পারেন তাহলে ফার্মে লস খাবেন।
আপনি কি তাহলে যে কুরবানি ঈদের সময় গরু বিক্রি টার্গেট করে কি আপনি এই গরুগুলি লালন পালন করেন কিনা? আমি কুরবানি টার্গেট করি ইনশাল্লাহ নালবাগে। গত কুরবানি আমি চিটাং প্রায় 200 গরু সেল করছি। আমার প্রতি বছর ইনশাল্লাহ প্রতি কুরবানিতে আমি গরু বাজার ভালো হোক খারাপ হোক আমি গরু সেল করি ইনশাল্লাহ। আর এই গরুতে ইনশাল্লাহ গরু যদি কেউ পালে আপনার ক্ষতি হবে না, লাভই হবে, কিন্তু সঠিকভাবে পরিচালনা করতে হবে। আর আপনার এই গরুগুলির প্রতি আপনি দরদ এবং ভালোবাসা কি? দেখতেই আছেন ভালোবাসা কিরকম, প্রতিটা গরুর কোনো স্পট নাই। আমার এই গরুগুলো আমি ভ্যাকসিন, শুধু ভ্যাকসিন, তরকার ভ্যাকসিন আর খুরা রোগের ভ্যাকসিন আর কৃমির ইঞ্জেকশন, এটা ছাড়া আজ পর্যন্ত আমি একবার চ্যালেঞ্জ করতে পারবো। এই গরু আমি চ্যালেঞ্জ করতে পারবো, ডাক্তারের পরীক্ষা করতে পারবো, কোনো ইঞ্জেকশন আজ পর্যন্ত দিইনি। এটা আমার চ্যালেঞ্জ। ধন্যবাদ। আমরা আজকে যে এই জায়গায় যে আপনাদেরকে দেখালাম যে আমরা একজন খামারি এবং আমরা একজন সফল খামারি আমরা মনে করি যে, এবং আজকের যে কুরবানি, শেরপুরের কুরবানি হাটের যে একটা সৌন্দর্য বৃদ্ধি করেছে তার যে এই যে বড় বড় গরু এবং এই গরুগুলির প্রতি কিন্তু আসলে অনেকে আকৃষ্ট, এবং আমরা দেখেছি অনেকের সাথে কথা বলেছি তারা কিন্তু আসলে প্রত্যাশা করছে যে এ ধরনের খামার করা যায় কিনা, অনেকে আমাদেরকে জানিয়েছেন। আজকের যে এই যে শেরপুরের ফেরিঘাটের যে গরুর হাট থেকে আমরা এই পর্যন্ত।